বন্ধুরা, আমার রান্নাঘর থেকে আজকে তোমাদের সামনে আমি একটা নিরামিষ আলুর দম নিয়ে এসেছি। দেখো, একদম আমি আলুটাকে বসিয়ে দিয়েছি। আলুটাকে ভালো করে কেটে ধুয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম জলে না ভিজিয়ে রাখলে কালো হবে। তারপরে আমি কড়াইতে একটু হলুদ আর শুধু হলুদই দিয়েছি, নুন দিইনি, নুন এখন দেবো। দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব, বেশ কড়া করে ভেজে নেব। তারপরে আমি মশলা করে নেব। এর মধ্যে আমি আদা দিয়েছি, টমেটো দিয়েছি, গোটা একটা আদা 1 কুচি মতন দিয়েছি, এতটা মতন, আর বড় সাইজের একটা টমেটো দিয়েছি। এবার আমি এর মধ্যে জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। এর মধ্যে আমি 1 চামচি উঁচু 1 চামচি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেবো 1 চামচি জিরে গুঁড়ো, 1 চামচি জিরে গুঁড়ো। এবার দেবো 1 চামচি থেকে একটু কম হলুদ গুঁড়ো। এবার আমি মিক্সিতে বেটে আনবো। এগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি ওই আলু ভাজা তেলই দিয়েছি, তার মধ্যে আমি তেজপাতা আর 5 ফোড়ন দিলাম। আমি এটাতে জিরে দেবো না, 5 ফোড়ন দিলাম। এটা একটু অন্যরকম টেস্ট হবে, জিরের থেকেই 5 ফোড়নটা দিলে টেস্টটা আরও ভালো হয়। সুন্দর ফোড়নটা হয়ে গেছে। এবার আমি যে মশলাটা করে এনেছি মশলাটা দিয়ে দেবো। এবার আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আলুগুলো ভেজে রেখেছি, এবার আলুগুলো আমি দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। আলুটা কষানো হয়ে গেছে, আমার গরম জলও হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জলটা। এর মধ্যে দই দিলেও খুব ভালো লাগে, আমি দই দিলাম না, আমি শুধু টমেটো দিয়েই করলাম। তোমরা যদি চাও দইও দিতে পারো। আর এটা সম্পূর্ণ নিরামিষ উপোসের দিন খুব ভালো লাগে। এই আলুর দমটা দিয়ে ভাত, ফ্রাইড রাইস, রুটি, সব কিছু, পরোটা, লুচি সবই ভালো লাগে, খুবই ভালো লাগে খেতে। এবার আমি ফুটতে দেবো। আমার আলুর দমটা হয়ে গেছে। আমি একটু ঝোল রেখেছি। এবার আমি দিয়ে দেবো, একটু ধনেপাতা দেবো। আমি গরম মশলা যেহেতু মশলা কষানোর সময় দিয়েছিলাম, আর দেবো না। আমি এবার একটু গরম মশলা এই ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব। আমার নিরামিষ আলুর দম হয়ে গেছে। কেমন লাগছে দেখো তোমরা, কত সুন্দর দেখতে লাগছে, একদম লোভনীয় মতন। আর তোমাদের যদি আমার এই রান্না ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আজকে রাখছি, আবার কালকে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।